আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি তখন কোনো লেনদেনে যদি বলা থাকে যে, যেমন এখানে বলা আছে জনাব হাসান নগদ ৮০,০০০ টাকা, ২০,০০০ টাকার আসবাবপত্র এবং ৫,০০০ টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করেছে। তিনটা জিনিস নিয়ে ব্যবসা শুরু করেছে, একটা নগদ, আসবাবপত্র আর ব্যাংক জমা, তিনটাই কিন্তু সম্পদ। এইটা হিসাব সমীকরণের কিভাবে লিখব? তো যাই, আমি আগে ব্যাখ্যা করে বিস্তারিত ব্যাখ্যার মাধ্যমে আলোচনা করি, তারপর ছকের মাধ্যমে দেখাবো। তো এই ক্ষেত্রে নগদ টাকা বৃদ্ধি পাবে, এই ৮০,০০০ টাকা নগদ বৃদ্ধি পেয়েছে, মানে কি এ বৃদ্ধি পাবে। আবার আসবাবপত্র বৃদ্ধি পাবে, তো আসবাবপত্র বৃদ্ধি পেলেও কিন্তু এ বৃদ্ধি পায়। এবং ব্যাংক জমা বৃদ্ধি পাবে, আবার ব্যাংক জমা বৃদ্ধি পেলেও এ বৃদ্ধি পায়। তার মানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সম্পদ বা এ বৃদ্ধি পেয়েছে, আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সম্পদ বা এ বৃদ্ধি পেয়েছে, ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, এটি দ্বারাও সম্পদ বা এ বৃদ্ধি পেয়েছে, এ মানে অ্যাসেটস। আচ্ছা, এবার আরেকটা পক্ষ এই তিনটা যোগ করে যা হয় সেটি দ্বারা মূলধন বৃদ্ধি পাবে, আর মূলধন বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। মালিকানা সত্ত্ব মানে ওনার্স ইকুইটি, OE। এখন এইভাবে আমি ব্যাখ্যায় লিখেছি। ছকের মাধ্যমে যদি দেখাই, পরীক্ষাতে ছকের মাধ্যমে করতে বলে, ছকের মাধ্যমে যদি দেখাই, যে আমি নিচে উপস্থাপন করলাম ছকের মাধ্যমে, ছক এই যে অঙ্কন করেছি, ভালো করে লক্ষ্য করি। নগদ কত টাকা নিয়ে এসছে? ৮০,০০০ টাকা। এটা এই যে নগদের ঘরে যোগ করব, নগদের ঘরে প্লাস করব। আসবাবপত্র কত টাকা নিয়ে এসছে? ২০,০০০ টাকা, এটা আসবাবপত্রের সাথে যোগ করব। আর ব্যাংক জমা কত নিয়ে এসছে? ৫,০০০ টাকা, ব্যাংক জমার সাথে যোগ করব, ব্যাংক জমার যে টাকাটা আছে। আসবাবপত্র ২০,০০০ টাকা, আসবাবপত্রের সাথে যোগ করব। অর্থাৎ নগদেরটা নগদে লিখেছি, ব্যাংক জমাটা ব্যাংকের ঘরে লিখেছি, আসবাবপত্রটা আসবাবপত্রে লিখেছি, সব সম্পদ পাশে, এই যে সম্পদ পাশে। আর এই সবগুলো যোগ করে ৮০ আর ৫, ৮৫ আর ২০, ১,০৫,০০০ টাকা, এটি দ্বারা মূলধন বৃদ্ধি পাবে। মূলধন মালিকানা সত্ত্ব, অর্থাৎ এই মালিকানা সত্ত্বের সাথে যোগ হবে, এই সবগুলো যোগ করে যা হয় সেই টাকাটা।